তারপরে কুরবানির সাথে অনেকেই আকিকা দেন। অনেকেই মনে করো ঈদের দিনেই মনে হয় কুরবানি করতে হবে, তারপর আর হবে না। কষায় দৌড়ায় গিয়ে পায়ের রক কেটে দিচ্ছে, এটা কিন্তু আপনার কুরবানি হবে না। জবাহ করতে গেলে অনেক সময় আমরা কষায় নিয়ে এসে বেশিরভাগই জবাই করি, তাই করি না? তারা বাজারে বেশিরভাগ সময় দেখা যায়, আমিও দেখেছি যে বাজারে যেভাবে হুট করে শোয়ায় ফেলে, তারপরে পুষায় চাকু দিয়ে, বুসা চাকু গাঢ় জোরে পোষ দেয়, যেগুলো কেনার সময় দেখেন নাই, কেনার পরে মনে হয়েছে ত্রুটি। পশুর বিভিন্ন জায়গায় খুঁত, হাঁটতে পারে না, চলতে পারে না, বা অনেক জায়গায় অনেক সমস্যা, পোশাক ঠিক মতো করতে পারে না, অনেক সমস্যা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার যে জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ তাআলার, বিশ্ব জগতের যিনি প্রতিপালক, তার সন্তুষ্টি অর্জনের জন্য। কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার জীবনের কোনো কিছুই পরিচালনা হবে না। এই কুরবানির দিনে আমাদের অনেকগুলো ভুল আমরা করে থাকি, যে ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে। আমাদের অনেক কিছু জানা নাই। যেমন কুরবানি করা যেতে পারে, অনেকেই মনে করো ঈদের দিনেই মনে হয় কুরবানি করতে হবে, তারপর আর হবে না। ঈদের দিন ছাড়াও ঈদের পরে আরও 2 দিন কুরবানি করা যায়। প্রিয় উপস্থিতি, এরপরে যেই পশুগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে, সেই পশুগুলো হলো হালাল পশু, যেমন দুম্বা, ভেড়া, ছাগল, গরু, উট। তবে মনে রাখতে হবে, দুম্বা, ভেড়া, ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে। কয় বছর? 1 বছর। তবে কোনো ভেড়া যদি এমন দেখা যায় 6 মাস 7 মাসে হিষ্টপুষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো, খুব চালু, তাহলে পরে সেই ভেড়া বা ছাগল 6-7 মাসেও কি কোরবানি জায়েজ। উটের ক্ষেত্রে, উটটা আমরা কোরবানি দিই না, তবে উটের ক্ষেত্রেও 5 বছর বয়স হওয়া লাগে। আর গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে কয় বছর? 2 বছর। দাঁতুক আর না দাঁতুক। ওখানে অনেকে আমার কাছে ফোন করেন, বাজারে গিয়ে অনেকেই ফোন করে, হুজুর গরু তো কিনতে আসছি, এখনো দাঁতে নাই, কিন্তু 2 বছর পার হয়ে গেছে। দাঁতাটা বিষয় না, আমাদের হলো কি বছর পুষতে হবে। বছর পুষলেই কি কোরবানি দেওয়া যাবে। তারপরে কোনো ত্রুটিযুক্ত পশু, যেগুলো কেনার সময় দেখেন নাই, কেনার পরে মনে হয়েছে ত্রুটি। পশুর বিভিন্ন জায়গায় খুঁত, হাঁটতে পারে না, চলতে পারে না, বা অনেক জায়গায় অনেক সমস্যা, পোশাক ঠিক মতো করতে পারে না, অনেক সমস্যা হতে পারে। এই পশুর ক্ষেত্রে যদি ক্রেতা যদি ধনী হয় তাহলে পশু পাল্টাবে, আর ক্রেতা যদি ধনী না হয় তাহলে ওই পশু দিয়েই সে কুরবানি করতে পারবে। প্রিয় উপস্থিতি, ক্রয়ের পর জবাহ করার শর্ত হলো, পশু যখন আপনি জবাহ করবেন, জবাহ করতে গেলে অনেক সময় আমরা কষায় নিয়ে এসে বেশিরভাগই জবাই করি, তাই করি না? তারা বাজারে বেশিরভাগ সময় দেখা যায়, আমিও দেখেছি যে বাজারে যেভাবে হুট করে শোয়ায় ফেলে, তারপরে পুষায় চাকু দিয়ে, বুসা চাকু গাঢ় জোরে পোষ দেয়, যেটা দিয়ে চামড়া ছেলে তেমন ধার নেই, ছোট, ওই রকম একটা চাকু দিয়ে কোনো মতো করে দিতেছে। এরকম করা যাবে না। পশুর ক্ষেত্রে, কুরবানি পশুর ক্ষেত্রে, জবাহ করার ক্ষেত্রে নিয়ম হলো, তাকে টানা হিসরা করে নেওয়া যাবে না। কুরবানির জায়গায় তাকে আস্তে আস্তে তাকে কি সেখানে নিয়ে যেতে হবে। তারপরে তাকে সেখানে শোয়ানো লাগবে, কেবলামুখী করে। শোয়ানোর পরে ধারালো চাকু দিয়ে তাকে জবাহ করতে হবে, যেন সে বেশি কষ্ট না পায়। বেশি কষ্ট দেওয়া যাবে না। একেবারে যখন তার আত্মা বের হয়ে গেছে, এটা মনে হবে কোনো নাড়াচাড়া নাই, সেই সময় তার চামড়া ছিলতে পারেন,
বা অন্যান্য কাজগুলো করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় জবাই করার সাথে সাথে কষায় দৌড়ায় গিয়ে পায়ের রক কেটে দিচ্ছে, এটা কিন্তু আপনার কুরবানি হবে না। কারণ ওই পায়ের রক কাটার সাথে সাথে ওই পশু স্ট্রোক করবে। জবাই করছেন ঠিক আছে, কিন্তু পায়ের রক যখন কাটবেন সঙ্গে সঙ্গে এই পশুটা স্ট্রোক করবে, স্ট্রোক করে তখন মারা যাবে। তখন আপনি জবাই করলেন না, তাকে কি করলেন? হত্যা করলেন। এবং হত্যা করার জন্য আপনার শাস্তি হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং পশু যেন স্ট্রোক না করে, কষায় যেন দৌড়ায় গিয়ে পাও কেটে না দেয়, রগ কেটে না দেয়, এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবেন, যত্নের সাথে তাকে জবাহ করবেন। তারপরে কুরবানির সাথে অনেকেই আকিকা দেন। আকিকার ক্ষেত্রে মনে রাখবেন, আকিকা যদি কেউ দেন তাহলে তাকে কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কথা বলবেন। আকিকা দিলে কি দিতে হবে? আগে কুরবানি দিতে হবে, পরে আকিকা দিতে হবে, দুইটাই দিতে হবে। কারণ আকিকা দোয়া কি সুন্নাত না ওয়াজিব? কথা বলবেন। সুন্নাত না ওয়াজিব? জানেন না? সুন্নাত। আকিকা দোয়া সুন্নাত, আকিকা দোয়া সুন্নাত, আর কুরবানি দোয়া ওয়াজিব। এখানে ওয়াজিবের সময় চলে হলো 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ঈদের সালাতের পর থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত, এর ভিতর ওয়াজিবের সময় চলে। এখন ওয়াজিবের সময় যদি আপনি সুন্নাত আদায় করতে যান, তার মানে কি আপনি সামর্থ্যবান, আপনি কুরবানি দেওয়ার মতো আপনার টাকা আছে, অর্থ আছে, পশু আছে, সব আছে, কিন্তু আপনি কুরবানির সময়, ওয়াজিবের সময় আপনি যদি সুন্নত আদায় করেন তাহলে ওই সুন্নতটা হবে না। যেমন এই যে এখন জোহরের নামাজের সময়, জুমার নামাজের সময়, এই নামাজের সময় একজনের জানাজার জন্য যদি লোক নিয়ে আসে, কোনো মুর্দা নিয়ে আসে, তাহলে আমরা জুমার নামাজ আগে পড়ব নাকি জানাজার নামাজ আগে পড়ব? কেন? আমরা লাশ রেখে দিয়ে আগে নামাজ আদায় করি ফরজ, তারপরে ফরজে কিফায়া আদায় করি। কারণ ফরজের সময় হয়ে গেলে তখন ফরজ বাদ দিয়ে ফরজে কিফায়া আদায় করলে সেই ফরজে কিফায়া আদায় হবে না। অনুরূপভাবে যখন ওয়াজিবের সময় হয়ে যায়, এই ওয়াজিবের সময় ওয়াজিব বাদ দিয়ে আপনি যদি সুন্নাত আদায় করি, তাহলে আমার আপনার এই সুন্নাত আদায় হবে না। সুতরাং যদি কুরবানির সময় কেউ আকিকা দিয়ে থাকেন, তাহলে আপনাকে কুরবানিও দিতে হবে। আগে কুরবানি দিতে হবে, তারপরে কি করতে হবে? আকিকা দিতে হবে। প্রিয় উপস্থিতি, আর ঈদের দিনে, ঈদুল আজহার দিনে প্রথম সুন্নাত আমাদের, সেই সুন্নাত হলো সকাল থেকে পশু জবাহ এর আগ পর্যন্ত কমপক্ষে কিছু না খাওয়া, পানাহার না করা, একেবারে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। পানি খাওয়া যাবে না, কোনো কিছু না খেয়েই ঈদের সালাতে যেতে হবে। এটা হলো সুন্নাত। ঈদের সালাত থেকে এসে পশু জবাই করে সেই পশুর গোশত দিয়ে খেতে হবে, এটা হলো কিন্তু সুন্নাত। যার কুরবানি নাই তাহলে সে কি করবেন? সে কমপক্ষে ঈদের সালাত আদায় করার পরে আপনি বাড়িতে এসে খাবেন। আল্লাহ তাআলা আপনার যা জুটাবে তাই দিয়ে খাবেন। ঈদের সালাত আদায় করে আসার পরে তাহলেও আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এইভাবে আমরা বিশ্বনবীর সুন্নাহগুলো দেখে দেখে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে কায়েম করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, দিন কায়েমের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।